যে যোগ্যতা আমাদের দরকার ছিল এই দেশ পরিচালনার জন্য, সেই যোগ্যতা তাদের মধ্যে ছিল না। যে কারণে আমরা দেখেছি যে একজন থানার ওসি পর্যন্ত একজন সংসদ সদস্যকে সম্মান দিতেন না। এবং এরকম যদি একটা দেশের স্টেট হয়, তাহলে নিশ্চিতভাবে বলতে পারি যে সেই দেশ আপনার বা সেই জাতি পরাস্ত হবেই। তো এটা আমাদের সৌভাগ্য যে আমরা একটা অবস্থানে চলে এসেছি। আমরা কোন ধরনের সরকার বা নেতৃত্ব চাই? আমরা চাই আইনের শাসন। আমরা চাই ব্যবসায়ীরা রাজনীতিতে না থাকুক। আমরা চাই কেউ সংসদ বর্জন করবে না। সরকারি সকল সুযোগ সুবিধা তারা নিত, কিন্তু সংসদে আমাদের হয়ে কথা বলতো না, বর্জন করতো, অভিমান করতো, রাগ করতো। কত বড় অন্যায় আমাদের প্রতি করেছেন সবাই। আমরা চাই যে আমাদের যত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বা জাতীয় যে সিদ্ধান্তগুলো আছে, এই সিদ্ধান্তগুলো আমাদের হতে হবে আপনার গণভোট ভিত্তিক রেফারেন্ডামের মাধ্যমে। এই দেশে রাষ্ট্রপতি 2 টার্মে থাকবে কিনা, এটা রেফারেন্ডামে হতে হবে। এই দেশে ভিতর দিয়ে ট্রানজিট যাবে কিনা, সেটা রেফারেন্ডামে হতে হবে। এবং এই রেফারেন্ডামগুলো হতে হবে ওই সময়টাতে যখন আপনার কোনো তত্ত্বাবধায়ক বা আপনার ইন্টারিম গভর্নমেন্ট থাকবে। কোনো নির্বাচিত সরকার যদি এটা পরিবর্তন করতে যায়, তাহলে সেটা তাদের পক্ষে চলে যাবে। আমরা চাই এই দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান 2 মেয়াদেই থাকুক, এর বেশি না। এই পরিবর্তনগুলো আমাদের সবার জন্য দরকার। আমরা চাই এই দেশের গোয়েন্দা তৎপরতা এই দেশের প্রতিরক্ষা এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষার সহায়ক হোক। আমরা চাই এই দেশে কোনো নতজানু পররাষ্ট্র নীতি না থাকুক এবং কোনো দুর্বল সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী না থাকুক। এইটা যদি আমাদের করতে হয়, নিশ্চিতভাবে আমাদের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানাতে হবে। আমাদের ছাত্র ভাই যারা আছে, তাদের জন্য আমার একটা বিশেষ কথা আছে। আমরা দেখেছি সূর্য সেন, ক্ষুদিরাম অথপ্রীতিলতা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা 52 আন্দোলন দেখেছি, 71 দেখেছি, যেটা আমাদের দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। আপনারই হচ্ছে প্রথম ছাত্র সত্তা যারা একটা স্বাধীন দেশকে স্বাধীন করেছেন। এর আগে এরকম দরকার পড়ে নাই। আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ, যে আমরা সবাই পেশা হিসেবে পেশা হিসেবে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ রাজনীতিবিদ হতে চায় না। এখন সময় এসেছে পেশা হিসেবে রাজনীতিকে আমাদের বেছে নিতে হবে। আমি রেফারেন্স হিসেবে বলতে চাই, এখানে আপনারা ডক্টর তাসনিম জারাকে দেখেছেন। উনি ঢাকা মেডিকেল কলেজ, ইউকে থেকে, কেমব্রিজ এবং অক্সফোর্ড থেকে সব ধরনের শিক্ষা শেষ করে এসে উনি পলিটিক্সে জয়েন করেছেন। উনি যদি তার অবস্থান জারি রাখেন, আমি বলতে পারি 20 বছরের মাথায় দেশ চালানোর মতো সুযোগ্য নেতৃত্ব তারা তৈরি করবে। এটা আপনাদের সময়, আপনারা আপনাদের জব হিসাবে রাজনীতিকে বেছে নেন, যাদের রাজনীতির সেই অ্যাপটিটিউডটা আছে। আমরা বিশ্বাস আজ থেকে 15-20 বছর পরে আপনাদের থেকে এমন নেতৃত্ব পাবো যারা দেশ চালাতে পারবে, যারা তো পেশি শক্তি বা চাটুকার বৃত্তির উপরে কাজ করবে না।